বাংলাদেশের কোমর ভেঙেছেন ইউনূস, নিজে মসনদে বসে দায়িত্ব নিয়ে ডুবিয়েছেন দেশকে। বাংলাদেশ আমেরিকা বাণিজ্য চুক্তি যার জ্বলন্ত উদাহরণ। চলতি অর্থবছরেই এই চুক্তির কারণে প্রায় ১,৩২৭ কোটি টাকার শুল্ক রাজস্ব হারাতে পারে ঢাকা। আশঙ্কা সেন্টার ফর পলিসি ডায়ালগের। একাধিক কাজে জরিপ করা এই সংস্থাটি জানিয়েছে, শুধু আমেরিকা নয়, এমন এক চুক্তি যার নাগপাশ কাটিয়ে ওঠাই ভবিষ্যতে বড় চ্যালেঞ্জ বাংলাদেশের কাছে। কেননা ঢাকা মার্কিন যুক্তরাষ্ট্রকে যে সুবিধা দেবে বলে চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, আগামীতে সেই একই সুবিধা দিতে হতে পারে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য অন্যান্য দেশকেও। বাংলাদেশের অর্থনীতিতে যা অশনি সংকেত। জরিপ সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান, এই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত প্রায় ৪,৫০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দিতে হবে। পাশাপাশি আগামী ৫ থেকে ১০ বছরের মধ্যে আরও ২,২১০ ধরনের পণ্যে শুল্ক ছাড় দিতে হবে বাংলাদেশকে। তার মতে এই সিদ্ধান্তের ফলে চলতি অর্থবছরেই সরকার আমদানি শুল্ক থেকে প্রায় ১,৩২৭ কোটি টাকার রাজস্ব হারাতে পারে। শিরে সংক্রান্তি বাংলাদেশের। এই চুক্তির গেরোয়ায় একতরফাভাবে ওয়াশিংটনকে শুল্কমুক্ত বাজার সুবিধা দিয়েছে ঢাকা। গুরুতর প্রভাব পড়বে ডব্লিউটিওর নীতির সঙ্গে। আমেরিকার থেকে নির্দিষ্ট কিছু পণ্য কেনার শর্ত থাকায় ব্যয় বাড়বে সরকারের। চুক্তি বাস্তবায়নের সিংহভাগই বেসরকারি খাতের মাধ্যমে হবে। এর জেরে বেসরকারি খাতকে আমেরিকা থেকে পণ্য আমদানি করতে ভর্তুকি দিতে হবে সরকারকে। মার্কিন যুক্তরাষ্ট্র ঢাকার মধ্যে এই চুক্তি হলেও তৃতীয় দেশের সঙ্গে বাণিজ্য সম্পর্কে নাক গলাতে পারবে আমেরিকা। বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যা কুঠারাঘাত। সংস্থার তরফে মুস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে বিশ্বে বাণিজ্যকে রাজনৈতিক ও কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহারের প্রবণতা বেড়েছে, যার কোপ পড়ছে ডব্লিউটিও ব্যবস্থায়। যত দ্রুত সম্ভব সাধারণ মানুষের কাছে এই চুক্তি নিয়ে সবিস্তারে জানানো প্রয়োজন, তা না হলে এর জেরে দেশ বড়সড় আর্থিক ঝুঁকির মুখে পড়তে পারে। পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই রাজস্ব ঘাটতি ছুঁয়েছে ৬০,০০০ কোটির গণ্ডি। এর জেরে সরকারের ব্যাংক ঋণের উপর নির্ভরতা বেড়েছে। চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত সরকার ব্যাংকিং খাত থেকে প্রায় ৫৯,৬৫৫ কোটি টাকা ঋণ নিয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে ব্যাংক বহির্ভূত ঋণ ও বৈদেশিক সহায়তাও এক ধাক্কায় কমেছে বেশ অনেকটাই। গত ১২ই ফেব্রুয়ারি ছিল বাংলাদেশের সাধারণ নির্বাচন। তার ৩ দিন আগে ঠিক কী কারণে কাকপক্ষীয় কেউ জানতে না দিয়ে অতি সক্রিয় হয়েছিল ইউনূস সরকার। কী কারণে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি ইউনূসের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে এই বাণিজ্য চুক্তি করেছিলেন, তা এতদিনে স্পষ্ট হল বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। পুরোদস্তুর দেশের কোমর ভেঙে অর্থনীতিকে লাটে তোলার পাকাপোক্তি বন্দোবস্ত করে গেছেন ইউনূস। আগামীর জন্য রেখে গেছেন বিপুল পরিমাণ ঋণের বোঝা। সমালোচকরা বলছেন, দায়িত্ব নিয়ে আমেরিকার গুডবুকে থাকতে দেশকে বিকিয়ে দিয়েছেন অবলীলায়। অর্থনীতিবিদদের আশঙ্কা, যেভাবে বাড়তি ব্যাংক ঋণ আর্থিক খাতে বড়সড় ঝুঁকি তৈরি করছে, তাতে ঋণের প্রবাহ আরও কমবে বেসরকারি খাতে। সেই সঙ্গে মরার উপর খাড়ার ঘায়ের মতো জুড়েছে পশ্চিম এশিয়ার যুদ্ধ। বাংলাদেশের জ্বালানির সিংহভাগ আসে এখান থেকেই। তাই জ্বালানি সরবরাহে চাপ বাড়িয়ে মূল্যস্ফীতি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। তাছাড়া যৌথ বাণিজ্য চুক্তির গেরোয়ায় উন্নয়নমূলক কাজে ব্যয়ও হচ্ছে ঢিমেতালে। পরিত্রাণের উপায় কি? চ্যালেঞ্জিং হলেও অসম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, বাড়তি সরকারি খরচে লাগাম টানা, বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি রাজস্ব সংস্কারকে দীর্ঘমেয়াদী রূপে কার্যকর করতে হবে। সামনে কঠিন চ্যালেঞ্জ, সন্দেহ নেই। দেশকে দেউলিয়া করা ইউনূসের এই নাগপাশ থেকে তারেকের নয়া সরকার কতদিনে কিভাবে পরিত্রাণ পাবে, বলবে সময়।